মীন রাশি। মীন রাশি ফেব্রুয়ারি মাস কেমন যাবে, আজকে মাসিক রাশিফল আমি বিচার করব মীন রাশির মানুষদের 2024 সাল ফেব্রুয়ারি। 2024 সালের ফেব্রুয়ারি মাস মীন রাশির কেমন যাবে। আজকে মীন রাশির মানুষদের সম্পর্কে আমি বেশ কিছু কথা বলবো, যেটা দেখবেন এই ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনার হবে, আপনার সাথে হুবহু মিলে যাবে। তার জন্য অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনার ভালো বলে মনে হয় ভিডিও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখুন, মীন রাশি কালপুরুষের দ্বাদশ রাশি, অর্থাৎ আমরা যে 12টা রাশি বলি আমাদের এই জ্যোতিষে, যে 12টা রাশি আমরা জানি মেষ থেকে মীন পর্যন্ত, তার শেষতম রাশি হচ্ছে মীন রাশি। এবং মীন রাশি একটা জলজ রাশি মীন রাশি, এবং এই রাশির অধিপতি কিন্তু বৃহস্পতি, যিনি আমাদের জ্ঞান দেয়, বুদ্ধি দেয়, সম্পদ দেয়, আমাদের বিবেক প্রদান করে। অর্থাৎ বৃহস্পতি, জানবেন আমাদের যে 9টা গ্রহ আছে তার মধ্যে বৃহস্পতির ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা মানুষের হরোস্কোপে যদি বৃহস্পতিটা ভালো না থাকে তবে জানবেন তাকে কিন্তু অনেক লড়াই করতে হয়। টাকা পয়সার সমস্যা তার সারা জীবন লেগেই থাকে, আর্থিক দুর্দশা তার কিন্তু লেগেই থাকে। তার মানে বুঝতেই পারছেন বৃহস্পতির জায়গাটা ভালো হওয়া ভীষণ জরুরি প্রত্যেকের, কম আর বেশি। আজকে আমি সেই মীন রাশির ভবিষ্যৎবাণী করবো আপনাদের ফেব্রুয়ারি মাস কেমন যাবে। দেখুন, মীন রাশিতে বর্তমানে রাহু অবস্থান করছে। যদি আমরা ট্রানজিটগুলো দেখি গ্রহের, মীন রাশিতে আপনার রাশিতে বর্তমানে রাহু অবস্থান করছে, আপনার রাশির দ্বিতীয় কিন্তু বৃহস্পতি অবস্থান করছে, অত্যন্ত ভালো। আপনার রাশির দ্বাদশে শনিদেব অবস্থান করছেন, এবং আপনার রাশির একাদশে কিন্তু রবি অবস্থান করছেন, এবং আপনার রাশির দশম স্থানে মীন রাশির দশমে কিন্তু কে কে অবস্থান করছে, শুক্র। 3টে গ্রহ ওখানে রয়েছে, শুক্র অবস্থান করছে, মঙ্গল অবস্থান করছে, এবং বুধ অবস্থান করছে। আপনার রাশিতে অবস্থান করছে রাহু, এবং আপনার সপ্তমে কি অবস্থান করছে, কেতু। দেখুন, একটা জিনিস সবসময় মনে রাখবেন, আজকে আপনাদেরকে একটা জিনিস আমি বলি। অনেকে তো জানেন যে নিজের হরোস্কোপটা কোথায় কোন গ্রহ বসে আছে, এটা অনেকে জানেন। সবসময় মনে রাখবেন, যদি দেখা যায় কারো রাশিতে রাহু বসে আছে, তার মানে তার সপ্তমে কেতু থাকবে, তখন সবসময় জন্য মনে রাখবেন তাদের কিন্তু দাম্পত্য জীবনে সমস্যা আসবে। দাম্পত্য জীবন কিন্তু খুব বেশি ভালো যাবে না। 2024 সালটা কিন্তু, এই পুরো বছরটাই কিন্তু আপনার রাশির সপ্তমী অর্থাৎ কন্যা রাশিতে কিন্তু কেতু অবস্থান করবে, এবং আপনার রাশিতে অর্থাৎ মীন রাশিতে রাহু অবস্থান করবে। সপ্তম ঘর যেহেতু আমাদের স্বামী স্ত্রীর ঘর, ব্যবসার ঘর, অর্থাৎ স্পেসিফিকভাবে এটা আমরা বলতেই পারি যে স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে কিন্তু টানাপোড়েন চলবে 2024 সাল পুরোটাই মাথায় রাখবেন। কারণ যতদিন আপনার রাশিতে রাহু অবস্থান করবে ততদিনই কিন্তু ঠিক তার সপ্তমে কিন্তু কেতু অবস্থান করবে আপনার সপ্তম ঘরে। অর্থাৎ যারা মীন রাশির মানুষ তারা কিন্তু এই জায়গাটা বিশেষভাবে নজর রাখবেন। দেখুন, যখনই আমাদের জ্যোতিষশাস্ত্র মানে কিন্তু আমাদের প্রতিকার করে না, জ্যোতিষশাস্ত্র মানে আমাদের ক্যালকুলেশনগুলো বুঝে নেওয়া। এই সময় গ্রহের অবস্থান কি, আমাদের সময়টা কেমন যাবে, কোন কোন জায়গা থেকে আমাকে সাবধানে থাকতে হবে, কোন কোন জায়গা থেকে আমার ইনকামটা আসবে, এইগুলো হচ্ছে গ্রহগত বিচার। তো যদি আমরা এইগুলো আগে থাকতে জানতে পারি তাহলে তো আমার মনে হয় এটা সুবিধা হয়। অর্থাৎ আমার কোনো বিপদ হওয়ার আগে আমি টের পেয়ে গেলাম। আপনি যদি জানেন যে আপনার স্বামী অথবা স্ত্রীর সাথে আপনার ঝগড়াঝাটি হবে, তাহলে যদি আপনি এই বিষয়ে আগে থাকতে সচেতন হন তাহলে আর কোনো অসুবিধা নেই। কারণ সপ্তমে যদি কেতু বসে থাকে, এমনিই জানবেন যাদের এমনি নর্মাল কোনো হরোস্কোপ আছে সেখানে যদি আপনি দেখেন যে আপনার যে কোনো রাশি হতে হোক না কেন, সেই রাশির সপ্তমে যদি আপনার কেতু থাকে, মনে রাখবেন আপনার বৈবাহিক জীবন কিন্তু ড্যামেজ করবে। এটা মাথায় রাখবেন। আপনারা মিলিয়ে নিন আমার কথা। অন্য কোনো রাশি কিন্তু আপনার সপ্তমে কেতু বসে আছে, রাশির সপ্তমে, সেই ক্ষেত্রেও কিন্তু ঝামেলা ঝগড়া অশান্তি কিন্তু বাঁধবে। তো মীন রাশির মানুষ আগে থাকতে এই বিষয়ে কিন্তু অ্যালার্ট হবেন। হঠাৎ করে কোনো একটা বিষয় নিয়ে কেন্দ্র করে কিন্তু এটা হতে পারে, এবং অন্য কোনো মানুষের জন্য এটা বিশেষ করে আপনার হবে। অন্য কোনো মানুষের সলা পরামর্শ, কুবুদ্ধি, বা অন্য কোনো মানুষ ভুল বুঝিয়ে এই জিনিসটা কিন্তু করবে। অর্থাৎ একে অপরের প্রতি একটা চরমভাবে আক্রোশ, এটা কিন্তু মীন রাশির মানুষ কিন্তু নজরে রাখবেন। আরেকটা জিনিস আমি বলবো, আপনার রাশির দ্বিতীয় বৃহস্পতি আছে, এটা অত্যন্ত ভালো। রাশির দ্বিতীয় বৃহস্পতি থাকা মানে, বৃহস্পতি আগে বকরি ছিল এখন মার্গী হয়েছে, তো স্বাভাবিকভাবে আমরা যেটা দেখব, অর্থাৎ আপনার দ্বিতীয় মানে ধর্মস্থানে আপনার বৃহস্পতি বসে আছে মীন রাশি, সেটা তো আপনার জন্য ভালো। এবং এই ফেব্রুয়ারিটা পুরোটাই থাকবে বৃহস্পতি, অর্থাৎ আপনার টাকা পয়সা আসবে, কিন্তু টাকা পয়সা সত্যি কথা বলতে খুব বেশি আসবে না। আসবে, মীন রাশির মানুষের আসবে এই সময়। অর্থ নিয়ে কোনো সমস্যা খুব বেশি হবে না, রেগুলার বেসিসেই অর্থ আসবে।
কিন্তু মনে রাখবেন আপনার হয়তো পর্যাপ্ত পরিমাণে অর্থ আসবে না। সত্যি কথা বলতে পর্যাপ্ত পরিমাণে অর্থ আসবে না। কেন আসবে না? কারণ আপনার দ্বাদশে কিন্তু শনি বসে আছে, মনে রাখবেন। কুম্ভ রাশিতে শনি বসে আছে। দ্বাদশে শনি থাকলে আমাদের কিন্তু অর্থ আসার জায়গাটায় প্রতিবন্ধকতা তৈরি করে। কিন্তু যেহেতু বৃহস্পতির মতন একটা শুভ প্ল্যানেট, শুভ গ্রহ আপনার রাশির দ্বিতীয় বসে আছে, সেই জন্য অর্থ আসাটা বন্ধ হচ্ছে না, বাট সেটাকে অনেকটা কমে গেছে। মানে আপনি যতটা চাইছেন ততটা পাচ্ছেন না। অর্থ আসছে, কম আসছে, একটু বেশি আপনাকে লড়াই করতে হচ্ছে, বেশি কর্ম করতে হচ্ছে। অর্থ আসার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি করছে। যারা বিদ্যার্থী, শিক্ষার্থী, মীন রাশির মানুষ, তাদের বেসিক পড়াশোনায় কোনো কষ্ট হবে না। বেসিক পড়াশোনা তারা চালিয়ে যেতে পারবেন, কারণ দ্বিতীয় বৃহস্পতি আমাদের পড়াশোনার জায়গাটাকে ভালো করে। বেসিকটা অবশ্যই মাধ্যমিক লেভেল অবধি। এবার মাধ্যমিকের পরে দেখতে গেলে আপনার ফিফথ হাউস বিচার করতে হবে। তো মীন রাশির ফিফথ হাউসটা সেই ক্ষেত্রে কি পড়ছে? মীন রাশির ফিফথ হাউসটা অবশ্যই পড়ছে কর্কট রাশি, অর্থাৎ চন্দ্র। চন্দ্র কে বসে আছে? আপনার রাশিতে বসে আছে। সেখানে কে বসে আছে? সেখানে রাহু বসে আছে ট্রানজিটে। তাহলে স্বাভাবিকভাবে আপনার একটু উচ্চতর বিদ্যার ক্ষেত্রে আপনি সমস্যায় পড়তে চলেছেন। উচ্চতর বিদ্যা নিয়ে আপনি কোনো সমস্যা হতে পারে, মনটা ডাইভার্ট হতে পারে। যেহেতু রাহুর মতন প্ল্যানেট আপনার রাশিতে বসে আছে, সবসময় মনে রাখবেন রাহু কি করে? রাহু আমাদের স্থিরতা দেয় না, রাহু আমাদের মনের দ্রুত পরিবর্তন ঘটায়। সেই জন্য মীন রাশির জাতকদের মধ্যে কিন্তু এখন কিন্তু এই জিনিসটাই হবে। আপনারা একটা জিনিস এর জন্য করতে অবশ্যই পারেন, আপনারা দুটো করে বামুনহাটির মূল এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু আপনার ডান হাতে ধারণ করতে পারেন অথবা কোমরে ধারণ করতে পারেন। দুটো করে বামুনহাটির মূল এই ক্ষেত্রে আপনি ধারণ করতে পারেন। আপনি অনেকটা বেনিফিটেড হবেন, অনেকটা উপকার আপনি পাবেন। দুটো বামুনহাটির মূল আপনি ধারণ করতে পারেন, যারা অবশ্যই মীন রাশির মানুষ। এবং আর একটা জিনিস আমি বলে দিই, দ্বাদশে শনি বসে আছে মানে আপনার কিন্তু এই সময় পথে ঘাটে চলতে গেলে কোনো রকমের ছোটোখাটো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট হতে পারে। যারা হসপিটালে আছেন বা কোনো হসপিটালে আছেন, আপনার বিল অনেকটা বাড়তে পারে। হসপিটালের বিল কিন্তু অনেকটা বাড়তে পারে। যারা অলরেডি মানে আমাকে অলরেডি অনেকে ফোন করে বলেছেন যে শাস্ত্রী যে আমার বিল মানে যেটা আমি ভেবেছিলাম 5 লাখের জায়গায় দেখছি 12 লাখ টাকা বিল হয়ে গেছে। এই ছাড়বো করতে করতে 12 লাখ টাকা বিল। অর্থাৎ এই বিষয়টা কিন্তু আগে থাকতে অ্যালার্ট হবেন। দ্বাদশে শনি আমাদের বিলটা প্রচুর বাড়িয়ে দেয়, বিশেষ করে হসপিটাল সংক্রান্ত বিষয়। তো যারা অলরেডি হসপিটালে ভর্তি আছেন তারা এই বিষয়টা কিন্তু একটু নজরে রাখবেন, যারা মীন রাশির মানুষ। আরও আর একটা গুরুত্বপূর্ণ জিনিস ফেব্রুয়ারি মাসে যেটা হবে সেটা হচ্ছে আপনার সপ্তমে যেহেতু কেতু বসে আছে, সেহেতু মনে রাখবেন এখন পার্টনারশিপের ব্যবসা আপনার না করা ভালো। পার্টনারশিপের কোনো ব্যবসা বা কোনো মনে রাখবেন আরও একটা যে ব্যবসা সেটা হচ্ছে সোনার ব্যবসাটাও আপনার কিন্তু একটু বুঝে শুনে করা উচিত। সোনার ব্যবসা যারা করছেন তারা কিন্তু লস খেতে পারেন, পার্টনারশিপের ব্যবসায় লস খেতে পারেন। যারা জমি জায়গা বাড়ি নিয়ে কাজ করেন, যারা প্রমোটারের কাজ করছেন মীন রাশির মানুষ, তারা কিন্তু লস খেতে পারেন। হ্যাঁ, কারণ এই প্রমোটার, জমি জায়গার কাজ বা ব্রোকার, এইগুলো কিন্তু আমাদের কিন্তু 7th হাউস থেকে বিচার করি। তো সেখানে কেতু বসে আছে, অর্থাৎ আপনার লস খাওয়ার একটা বড় ভূমিকা থাকছে। যারা বিশেষ করে কোনো বিজনেস করছেন তারা কিন্তু আরও একটু সচেতন হন। বিজনেসের ক্ষেত্রে কিন্তু মনের মতন রেজাল্ট আপনি পাবেন, তবে চলবে, বিজনেস চলবে, যেহেতু দ্বিতীয় আপনার বৃহস্পতি আছে। তবে মনের মতন নাও হতে পারে, এইটুকু বলে দিই। মানে খুব চিন্তা ভাবনা করে কাজ করুন। আর তাছাড়াও মীন রাশির মানুষের শনি সাড়ে সাতিও শুরু হয়েছে, প্রথম চরণ চলছে, শনি সাড়ে সাতি প্রথম ফেজ। তো স্বাভাবিকভাবে সব কিছু নিয়েই মীন রাশির মানুষদের কিন্তু একটু অর্থের জায়গাটা একটু চেপে খরচ করলে আমার মনে হয় ভালো হবে, সেটা আপনার জন্য অনুকূল। ধন্যবাদ, ভালো থাকুন।